তোমরা কি জানো বিদ্যুৎ আমাদের বাড়ির ভেতর একেবারে জলের মতো বইছে, একদম যেমন জল যখন বয়ে যায় সেরকম করে বইছে। আর সেই বিদ্যুৎ বইবার নিয়মটা কে বলে দেয় না? ওহমস ল। তো চলো আজকে সেটাই খুব সহজভাবে শিখে নিই, এবং এর আগের ভিডিওগুলো যদি দেখেছো তাহলে আরো ভালো হবে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর আগের ভিডিওগুলো দেখো, কোনো চিন্তা নেই। আমি তোমাদেরকে একদম মাথাকে জিরো করে নাও যে তুমি কিচ্ছু জানো না, তারপরে এসো দেখো তোমাদের মনে হবে যেন তুমি সবকিছুই জানতে। ঠিক আছে, এটা আমার প্রমিস। চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের কাছে সামনে তোমার কাছে কি রয়েছে, এটা একটা, এটা রয়েছে কি, দুটো দুটো তোমাদের কাছে নল রয়েছে। দেখো এখানে একটা নল রয়েছে, একটা নল রয়েছে। মনে করো এটা হচ্ছে, মনে করো, মনে করো এই প্রথম নল নাম্বার ওয়ান নল আর নাম্বার টু নল। মনে করো প্রথম নলটি হচ্ছে জল পরিবহন করার নল, ঠিক আছে, জলের যে পাইপ হয় সেই নল পাইপ। তাহলে কি হবে, এবার যদি জল এইভাবে প্রবাহিত হয়, তাই না? তো একটা জিনিস বলো তো, জল এদিক থেকে এইদিকে কেন প্রবাহিত হচ্ছে? কারণ এইদিকে চাপ বেশি, আর এইদিকে কি না, চাপ কম, তাই এদিকে জল প্রবাহিত হচ্ছে, নিচের দিকে পড়ে যাবে, তাই না? সো এটা বুঝলে। আচ্ছা, তো আমি যদি বলি যে চাপ বেশি থেকে চাপ কমের দিকে যদি জল যায়, তাহলে জল যে প্রবাহিত হচ্ছে ভিতরে একক প্রস্থচ্ছেদের উপর দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে, এই জলের পরিমাণ সামান্য, এটাকে যদি আমি বলি প্রবাহ মাত্রা, বা সরি প্রবাহ বলি, জলের প্রবাহ বলি, বা প্রবাহ মাত্রা বলি, ঠিক আছে? তো সেটা কি হবে, যত চাপ বাড়বে, মানে চাপ যত এইদিকে বেশি হবে আর এদিকে যত চাপ কম হবে, মানে চাপের পার্থক্য যত বেশি হবে, তত কি হবে না, জলটা প্রবাহ বেশি হবে এক এক জায়গায়, মানে এইটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তখন জলের পরিমাণটা বেড়ে যাবে, আরো বেড়ে যাবে জলের পরিমাণটা। তো এমনি করে জলটা তখন আরো স্পিডে প্রবাহিত হতে থাকবে, প্রত্যেক জায়গাতে জলের পরিমাণ বাড়তে থাকবে, তাই না? আরে বাবু, এইরকম করেই তো কারেন্ট প্রবাহিত হয় তারের মধ্যে দিয়ে, তাই তো ওটাকে আমি জলের মতো বললাম। বুঝেছো? যেমন দেখো, এটাই যদি এখানে তোমার যে জলপ্রবাহ বললাম, এখানে চাপ বললাম, এদের নামগুলো কারেন্টের ক্ষেত্রে কিরকম জানো? মনে করো এটা কারেন্ট একটা পরিবাহী, ঠিক আছে, কারেন্ট পরিবাহী একটা তারের মতো ধরো, বা একটা পরিবাহী ধরো, সেই পরিবাহীর মধ্যে মনে করো কারেন্ট এইভাবে যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ এইদিকে বিভব বেশি, ভিএ, এটাকে ভিএ ধরলাম, আর এটাকে ভিবি ধরলাম, ভিবিতে বিভব কম। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কি হবে, মানে দেখো এখানে চাপ বেশি আর চাপ কম, তাহলে চাপের পার্থক্যকে আমরা কি লিখবো, ডেল্টা পি লিখবো, তাই তো? এখানে পি ওয়ান আর এখানে পি টু। তো এখানে কি করবো, চাপের পার্থক্য কত, সেদের মধ্যে পি ওয়ান মাইনাস পি টু, কারণ চাপের পার্থক্য যত বেশি হবে প্রভাব তত বেশি হবে, তেমন এখানে ভিএ মাইনাস ভিবি লিখবো, এটাকে বিভবের পার্থক্য। আর বিভবের পার্থক্য যত বেশি হবে, এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহ হবে তাদের পরিমাণ বেশি হবে। আর এই কারেন্ট প্রবাহ যেটা হবে সেটাকে আমরা কি বলি, প্রবাহ মাত্রা বা আই বা প্রবাহ। ঠিক আছে, এটা সমান হবে না, এটা এটা প্রপোর্শনাল টু। কেন? এখানে আমার যত বেশি, যেমন এখানে চাপ যত বেশি বাড়বে, ডেল্টা পি যত বেশি বাড়বে, তত বেশি এখানে জলের প্রবাহ হবে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিলাম তোমাকে, মানে কি, এদের মধ্যে চাপ যত এদিকে বেশি হবে, তত কি হবে, যত ভালো করে ঠিলবে এদিকে। আর এই চাপ যদি আরো কমে যায়, তাহলে আরো বেশি ভালো করে ঠিলতে পারবে জলকে এদিকে। তো জলের প্রবাহ মাত্রা বাড়বে না কমবে, বাড়বে। আর এই সম্পর্ককে আমরা কি বলি, সম্পর্ককে আমরা বলি প্রপোর্শনাল টু সম্পর্ক। তাহলে ঠিক আছে, ডেল্টা পি প্রপোর্শনাল টু আই। ঠিক তেমনই এখানে ভিএ মাইনাস ভিবি অথবা ডেল্টা ভি প্রপোর্শনাল টু আই। এবার বুঝলে কেন হয় এটা, আইটা কেন এখানে লিখলাম? আর মাঝে প্রপোর্শনালিটি মানে ওঠানোর জন্য আমরা সবসময় কি করি, মাঝে প্রপোর্শনালিটি ওঠানোর জন্য আমরা ইউজ করি একটি ধ্রুবক। এই ধ্রুবকটি এখানে কি হবে, ধ্রুবকটি এখানে আমরা আর বলি, এখানে আই বলি, ঠিক আছে? আচ্ছা, বেশ, ঠিক আছে। সেই আরটাকে আমরা এখানে কি নাম দিচ্ছি, রোধ। রোধ, রোধ মানে জানো, রোধ মানে আমি যে কারেন্ট যে এখানে প্রবাহিত হচ্ছে, এখানে যাচ্ছে এদিকে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে, তো এতে যে আমার এর উপরে যে আমাকে রাস্তাতে যে বাধা বিপত্তি দিয়েছে, মনে করো এখানে কোনো জায়গাতে উঁচু নিচু আছে, হ্যাঁ, যদি এটা জলের ক্ষেত্রে হয়, জলের ক্ষেত্রে কোনো জায়গাতে উঁচু নিচু, জল যদি মনে করো এখানে, মনে করো জল প্রবাহ হচ্ছে, ঠিক আছে, রোধটাকে এখানে বুঝে নাও, জল মনে করো এখানে প্রবাহ হচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি মাঝে কোথাও উঁচু নিচু থাকে, মানে মাঝে কোথাও টিপে, তাহলে কি হবে, একটা সরু জায়গার মধ্যে জলটা প্রবাহিত হবে, তার মানে কি, একটা কিছু জিনিসকে বাধা দিলে জলের প্রবাহটা একটুখানি কম হবে। ঠিক তেমনই যদি এখানে কারেন্টেরও কিছু বাধা থাকে, এই জায়গাটা আমাকে মানে পরিবহন ভালো করে হচ্ছে না কারেন্টে, তখন কি হবে, তখন এখানে প্রভাবটা খানিক এই জায়গাটাতে কম হবে। তো এটা কি করবে, এটা হচ্ছে কি করবে না, আর করবে। আর এর কাজ হচ্ছে কি, রোধ। আরকে আমরা কি বলি, রোধ। আর এই রোধ কি বলি, রোধকে আমরা আর কে লিখতে পারি, আর আর এর মান কিসের উপর নির্ভর করে, আর এর মান হয় রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, তুমি বলবো স্যার এল কোনটা, এ কোনটা, আর রো কোনটা? শোনো, এই যে একটা পরিবাহী তুমি দেখলে, একটা পরিবাহী মনে করে এটা, ঠিক আছে, এখানে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে। তো রো হচ্ছে একটা বিশেষ ধর্ম, যেটাকে আমরা বলি রোধাঙ্ক। আর হচ্ছে কি, রোধ। রোধ হচ্ছে কি আর রো হচ্ছে কি, রোধাঙ্ক। রোধাঙ্ক, ঠিক আছে। তো রোধাঙ্ক হচ্ছে এটার যে ম্যাটেরিয়াল আছে, মানে দেখো স্বাভাবিক ব্যাপার না, তুমি যদি খুব ভালো মানে পরিবাহী ব্যবহার করে যেখানে কারেন্ট প্রবাহ খুব ভালো হয়, তাহলে সেখানে কি হবে, রোধ কম হয়ে যাবে। তো সেখানকার সেই যে সেখানে রোধ মনে করো কম, সেখানে রোধ কি হবে, সেখানে রোধ কমে যাবে। আবার ভালো পরিবাহী নয়, মনে করো ভালো করে কারেন্ট প্রবাহ হয় না, তো সেখানে আমার কি হবে, সেখানে আমার রোধটা বেড়ে যাবে, তাই না? রোদ বেশি হবে, তবে তো রোদ যদি বাড়ে তাহলে কি হবে, কারেন্ট প্রবাহ কমে যাবে এখানে, তাই না? তো ওইরকম ধরনের এই যে জিনিসটা, যে এই প্রপার্টি, মানে এই জিনিসটা কিসের তৈরি, যে তার সেটা কার উপর ডিপেন্ড করে, এর উপর করে, আর রো এর উপর করে, ঠিক আছে, বেশ। আর এল আর এ, এল আর এ, ঠিক আছে, এল হচ্ছে কি, এখানে এর যে দৈর্ঘ্য, এর যে দৈর্ঘ্য, এটা যে দৈর্ঘ্য, সেটাকে আমরা কি বলি, এল। আর এই যে এই একক প্রস্থচ্ছেদ যে আছে, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের যে এটা ক্ষেত্রফল, এটা যে দেখছি এটা ক্ষেত্রফল, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি এ।
ঠিক আছে, এ ক্ষেত্রফলকে আমরা কি বলি না এ। ঠিক আছে, সো বুঝতে পারলে এবার ওহমস ল আশা করছি আর ওহমস ল কোনোদিনও বুঝতে পারবে না, মানে কোনোদিনও বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা বেশ, ঠিক আছে। এবার আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে ইয়ের তোমার সো এই যে আর আছে, আর এর ভ্যালু তো তুমি একটা জিনিস দেখলে যে রো এর উপর ডিপেন্ড করে, এল এর উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। আচ্ছা এল, এল এখানে কি লেন্থ মানে দৈর্ঘ্য, কতটা লম্বা আছে, বেশি লম্বা হলে কি হবে, বেশি লম্বা হলে বেশি রোধ হবে। আর যদি আর এ হচ্ছে কি এখানে এখন প্রসেসর যে ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলটার পরিমাণ যত বাড়বে, দেখো এই অংশটা আরো বেড়ে গেল, তাহলে কি হবে, যত বাড়বে তত আমার জল ভালো করে প্রবাহিত হতে পারবে। আরে নালীর মুখটা যত মোটা হবে, নালী যত মোটা হবে, জল তত ভালো করে বেরোবে না, বলো সত্যি কথা, বেরোবে তো ভালো করে জল, তখন জল বেশি পরিমাণে বেরোতে পারবে। ঠিক তেমনই কারেন্টের ক্ষেত্রেও তাই হয়, যখন কোনো পরিবাহীর তোমার মানে এই ক্ষেত্রফলটা যদি তোমার বেশি হয়, যদি মোটা হয় বেশি, হ্যাঁ, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা যদি মোটা হয়, তাহলে কি হবে, তখন আই বেড়ে যাবে, মানে কি হবে, রোধ কমে যাবে। রোধ কমে যাবে মানে কি, রোধ কমে যাবে। তাহলে দেখো আর সমান রো ইন্টু এল বাই এ, তাহলে কি হচ্ছে, যদি এখানে আমি সম্পর্কগুলো তোমাকে বলি এবার, আর আরেকটা জিনিস আমরা কি জানি, ভি ইকুয়াল টু ডেল্টা ভি, মানে ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি সমান আই ইন্টু আর। ঠিক আছে, তো ভি এ মাইনাস ভিবিকে আমি ডেল্টা ভি লিখলাম, আর লিখলাম, আর এর জায়গাতে রো ইন্টু এল বাই এ লিখে দিলাম। আচ্ছা তাহলে আমার এখানে এ যদি বাড়ে, এ যদি বাড়ে, এ যদি বাড়ে, তাহলে কি হবে, এ যদি বাড়ে তাহলে আয়ও বাড়বে, তাই না? আবার যদি, আচ্ছা আমি যদি এখানে দেখি যে এ যদি আমার বাড়ে তাহলে আয়ও বাড়বে, এ যদি কমে তাহলে আয়ও কমবে। আবার যদি এল বাড়ে মানে লেন্থ যদি বেশি হয়, লেন্থ যদি বেশি হয় তাহলে কি হবে না, রোধটাও বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়তো আশা করি বুঝে গেছো। বেশ, চলো একটা অঙ্ক করে তোমাদেরকে এবার, ছোট্ট বেশ, চলো একটা অঙ্ক করা যায় ছোট্ট মতো একটা ক্যালকুলেশনের। ধরা যাক, ধরা যাক ভি ভোল্টেজে, ধরি, ধরা যাক, মুখে বলছি আমি এটা, মুখে বলছি, নিজে করার চেষ্টা করো। ভি ভোল্টেজে, ভোল্টেজ সমান 10, রেজিস্ট্যান্স তোমাকে দিয়েছে কত, রেজিস্ট্যান্স দিয়েছে কত, রেজিস্ট্যান্স মানে রোধ, মানে রোধ করে দিয়েছে এখানে তোমার 5 ওহম। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি আই ইকুয়াল টু, আই মানে কি প্রবাহ মাত্রা, আর ভোল্টেজ দিয়েছে কি, ভোল্টেজ অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজ ডিফারেন্স, এখানে ভোল্টেজ বলেছে, বেশ ঠিক আছে কোনো ব্যাপার নাই। আই সমান কি বার করতে হবে, তাহলে আমরা কি জানি ভি সমান আই আর, আই সমান কি হবে ভি বাই আর, ব্যাস এটাই না। ভি এখানে কত 10, এখানে কত, এটা 5 আছে না, হ্যাঁ এটা 5 সমান কি হয়ে যাবে, এটা 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে কারেন্ট প্রবাহ। ঠিক আছে, সোহমস ল আমাদেরকে বলে দেয় যে কারেন্ট কত হবে সেটা নির্ভর করে ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের উপর কিন্তু। ঠিক আছে, কার উপর তাহলে আবার লিখে দিচ্ছি ডেল্টা ভি ভ্যারিয়াস আই, ডেল্টা ভিটাকে তুমি ভি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে আমি ভি লিখে করছি আমি, ভি সমান আই ইন্টু আর। ঠিক আছে, ভি সমান কি হবে আই ইন্টু আর এর জায়গায় কি লিখবো, রো ইন্টু এল বাই এ, কারণ যেহেতু যেহেতু আর সমান রো ইন্টু এল আপন এ। ঠিক আছে, সো রোধের একক কি কি আছে, রোধের একক শোনো এবার, একক কি, আর এর একক কি হবে, আর এর একক হবে এখানে তোমার ওহম, কি ওহম। ঠিক আছে, ওহম, এসআই পদ্ধতিতে রোধের একক কি, এসআই কি ওহম। ঠিক আছে, ওহম মানে কি, ওহম মানে এখানে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আর সমান কি হবে ভি বাই আই। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ ভি সমান 1 ভোল্ট হলে, হ্যাঁ, আই সমান 1 অ্যাম্পিয়ার হলে আর সমান 1 অ্যাম্পিয়ার হয়, সরি 1 ওহম হয়। কিরকম, ভি সমান যদি 1 হয় আর আই সমান 1 হয়, তাহলে কি হবে, আর সমান 1 হয়ে যাবে না। দেখো এখানে যদি বসাই আমি, তো সেখানে কি বলছে, কোনো পরিবাহী, মনে করো একটি পরিবাহী আছে, এটাকে এখানে একটি পরিবাহী আছে, মনে করো এটা একটি পরিবাহী। ঠিক আছে, এই পরিবাহী তোমাদের কোন এই কোন পরিবাহীর দু প্রান্তে যে 1 ভোল্ট বিভব প্রয়োগ করায়, ওই পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে সেই পরিবাহী রোধকে আমরা কি বলবো, 1 ওহম বলবো। মানে এটা পরিবাহী আছে মনে করো, ঠিক আছে, এই পরিবাহীর মধ্যে মনে করো আমি বিভব প্রয়োগ 1 ভোল্ট দিলাম। ঠিক আছে, আবার কারেন্ট চলছে সেটা মনে করো 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো তখন এটা কি হবে না, বিভব প্রয়োগ করে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলো। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার হলো, তাহলে 1 অ্যাম্পিয়ার হলে এদের যে রোধ হবে না, রোধ হবে সেও কিন্তু 1 ওহম হয়ে যাবে। কি করে হবে না, ভি ইকুয়াল টু আই আর বললাম আমরা, আর সমান কি হয় ভি বাই আই। তাহলে যদি এখানে আই সমান এখানে 1 হয় আর ভি সমান যদি এখানে 1 হয়, তাহলে আর সমান কি হবে, আর সমান এখানে 1, তাহলে তোমাকে এখানে ওহমের সংজ্ঞাটি তাহলে নিশ্চয়ই বুঝে গেছো। আর ওহমের মাত্রা মানে রোধের যে আর এর যে মাত্রীয় সংকেত কি হয়, মাত্রীয় সংকেত হচ্ছে এখানে, এখান থেকে করে দিচ্ছি আবার এটা। ঠিক আছে, মাত্রীয় সংকেত এখানে হবে আমার
বিভব প্রভেদের মাত্রা বাই প্রবাহ মাত্রা বিভব প্রভেদের মাত্রা বাই প্রবাহ মাত্রা, ঠিক আছে। তো সেটা হয়ে যাবে কি না, ml স্কোয়ার t⁻³ i⁻⁻1, ঠিক আছে, বাই i আছে কি প্রবাহ মাত্রা হয়ে গেল। তাহলে এখানে এদের টোটাল এদের কি যাচ্ছে, ml স্কোয়ার t⁻³ i⁻², ঠিক আছে। এটা কার মাত্রা গেল, এটা হচ্ছে আমাদের রোধের মাত্রা, ঠিক আছে। আর কখনো বলবে না, বেশ ছোট ছোট অঙ্ক বলে দিই। কোনো পরিবাহী দুপ্রান্ত, একটা পরিবাহী দুপ্রান্তে 10 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো, 10 ভোল্ট, এটা পরিবাহী, ঠিক আছে, এটা পরিবাহী দুপ্রান্তে 10 ভোল্ট বিভব প্রয়োগ দিয়ে দিলাম, ঠিক আছে, 10 ভোল্ট বিভব প্রয়োগ দিয়ে দিলাম। আর এখানে আমার প্রবাহ মাত্রা এখানে 2.5 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে রোধ কত হবে, আর কত বার করো, তখন তুমি অঙ্কটা কি করবে, তখন তুমি এখানে অঙ্কটা লিখবে যে এখানে তুমি দিয়ে দিলে এখানে 2.5 অ্যাম্পিয়ার, আর এখানে দিয়ে দিলে 10 ভোল্ট, যে ভি সমান আই আর লিখে দিলে, ঠিক আছে। অতএব আর সমান কি হবে, এখানে ভি বাই আই, ব্যাস মান বসে দাও। ভি এখানে কত 10 আর আই কত এখানে 2.5, তোমার এখানে কত হয়ে যাবে, এটা 4 ওহম, ঠিক আছে। সো এটা গেল, বেশ। এবার তোমাকে যদি বলা হয় যে ওহমের সূত্রকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করবো, তো ওহমের সূত্রের লেখচিত্রটি কিরকম হয়, দেখো এই দেখো, এটা হচ্ছে এই দিকে যে অ্যাক্সিস সেটাতে আমরা কি দিয়েছি, এই অ্যাক্সিসটাকে আমরা ধরেছি মনে করো বিভব প্রভেদ, ওখানে আমরা বিভব প্রভেদ ধরলাম, আর এইদিকে আমরা প্রবাহ মাত্রা ধরলাম, প্রবাহ মাত্রা সেটাকে আমরা আই বলি, ঠিক আছে। আর এটা আমাদের কেন্দ্র এখানে, ঠিক আছে। তো এই লেখচিত্রটা কিরকম হচ্ছে, এখানে আমাকে বার করতে হবে কি আই ভ্যারিজাস আই ভার্সেস মানে আই মানে প্রবাহ মাত্রা ভার্সেস বিভব প্রভেদ। তাহলে আমি প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা মানে ফর্মুলাটি লিখি, ঠিক আছে। যেরকম করে আমাকে ভ্যারিজাস বলেছে সে একে অপরকে আর এক সাইডে নিয়ে যেতে গেলে আই সমান ভি বাই আর, তাই না, আই সমান ভি বাই আর, আই সমান কি হবে, ভি বাই আর হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখানে ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স হয়, এখানে এম কে, এখানে এম হচ্ছে এখানে আর, ঠিক আছে, আর এক্স কে এখানে এক্স হচ্ছে এখানে ভি, ওয়াই কে এখানে 1। তাহলে এখানে আমি এটা লিখতে পারি এখানে আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি। তাহলে এই ভি আর আই এর মধ্যে সম্পর্কটা কিরকম হচ্ছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে। তখন আমাদের যে গ্রাফ হয় এটা কিরকম হয়, এরকম হয় গ্রাফটা হলো। এদের যে স্লোপ যেটা হবে সেই স্লোপটা কি হবে, এটাকে যে স্লোপ বলি, স্লোপটা কি হয়ে যাবে 1/r এর সমান হয়ে যাবে স্লোপটা, ঠিক আছে। আর এটা হয়ে গেল কি আমাদের লেখচিত্র, সরলরেখাচিত্র, এটা গ্রাফ, ঠিক আছে। তোমার এই সরলরেখার নতি অন্যান্যকে, নতি যে অন্যান্য মানে একের মানে নতি কি এখানে, এটাকে আমরা কি বলি, স্লোপ বলি। স্লোপ মানে কি, স্লোপ মানে কি, স্লোপ এখানে কি, স্লোপ এখানে 1/r হচ্ছে এখানে, এখানে এই যে এন এর মান এখানে এটা, তাহলে এর অন্যান্য কে হচ্ছে, অন্যান্য হচ্ছে আর, ঠিক আছে, অন্যান্য কে আর, তো সেটাকে আমরা কি বললাম, সেটাকে আমরা রোধ বললাম, ঠিক আছে। তাহলে কি তোমাকে প্রশ্ন আসতে পারে যে সরলরেখার নতি অন্যান্য পরিবাহী রোধ না কি হতে পারে, প্রবাহ মাত্রা বলে দেবে তোমাকে, সেখানে উত্তর তুমি কিসে ক্লিক করবে, সেটা হচ্ছে রোধ, ঠিক আছে। আর সরলরেখার নতিটা কি, সরলরেখার নতি যেটা সেটা হচ্ছে কি না আমার রোধের অন্যান্য, ঠিক আছে। আর যদি বলে সরলরেখার নতির অন্যান্য কে, তখন চলে যাবে রোধ, ঠিক আছে, বেশ, ঠিক আছে, এটা বুঝে গেলে। এবার আজকে আমরা কি আর পরে এগোবো, কারণ দেখি টাইম কতটা হলো একবার দেখিনি, 16 মিনিট হয়ে গেছে, বেশ, ঠিক আছে। এটা আপাতত এতটাই থাক, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে বাকিটা বোঝাবো, ঠিক আছে। এখন এই জিনিসটাকে গ্রাস্প করো, আর আগের দিনে যে পড়াগুলো পড়েছি সেগুলো রিভাইজ করে নিও, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, হ্যাঁ।